বড় ধরনের আর্থকুয়েক যদি হয় তাহলে স্বাস্থ্য তো প্রথমেই স্বাস্থ্যের রেসপন্ড করতে হবে, কিন্তু ফায়ার সার্ভিসের পরেই সাথে সাথে কিন্তু আসলে উন্নত দেশে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে স্বাস্থ্য থাকে। ফায়ার সার্ভিস যেখানে যায় ওইখানে স্বাস্থ্যের একটা অ্যাম্বুলেন্স যাবে, আরেকটা হলো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইখানে তিনটা ইউনিট কাজ করে, একটা হলো পুলিশ, একটা হলো ফায়ার সার্ভিস, আরেকটা হলো মেডিকেল। এই তিনটা গাড়ি কিন্তু যাবে, যে কোনো ছোটো কোনো খাটো দুর্ঘটনা হলে। বাসায় একটা দুর্ঘটনা আপনি ফোন দিলেন, তিনটা গাড়ির সাথে সাথে চলে, একটা প্যারামেডিকের গাড়ি, একটা ফায়ারের গাড়ি, আর একটা এই পুলিশের গাড়ি। এই তিনটা রেসপন্ডিং যে এই তিনটাই কিন্তু ওই ভূমিকম্প বলেন, যে কোনো দুর্যোগ বলেন, এই তিনটা রেসপন্ডিং এজেন্সির সাথে সাথে রেসপন্ড করতে হবে। তো বড় ভূমিকম্প হলে উন্নত দেশে, যেমন কোবে আর্থকুয়েক হয়েছে জাপান কিন্তু তারা এই আর্থকুয়েক রিসার্চ কিন্তু তারাই শুরু করেছে, জাপান এন্ড আমেরিকা। ক্যালিফোর্নিয়ার আর্থকুয়েক, প্রবণ এরিয়া, আলাস্কা ক্যালিফোর্নিয়ার আর্থকুয়েক এবং এই জাপানের আর্থকুয়েক, এই আর্থকুয়েকগুলোর ফলেই আর্থকুয়েক প্রবণ এলাকা জাপান এবং আমেরিকার ওই যে ওয়েস্ট পার্ট, তারা কিন্তু রিসার্চগুলো শুরু করছে এবং ওই রিসার্চ করে ওই রিসার্চের আউটপুট বা থেকে তারা কিন্তু ওইভাবেই তাদের স্থাপনা, তাদের যেই যা কিছু আছে ওইভাবেই কিন্তু তারা প্রিপেয়ার্ড। এরপরেও যখন একটা বড় ধরনের 7 ম্যাগনিটিউডের উপরে 8 ম্যাগনিটিউডের যদি আর্থকুয়েক হয়, তাদেরই কিন্তু হিমশিম খেতে হবে, তাদের কিন্তু ম্যাক্সিমাম স্ট্রাকচার কিন্তু আর্থকুয়েক রেজিলিয়েন্স। এরপরেও কিন্তু আমরা এটা অ্যানালাইসিস করে করেছি, অনেক কম্পোনেন্ট আমাদের এখনও আর্থকুয়েকের জানা নেই কী হবে। তো যেমন হাইতি আর্থকুয়েক, হাইতি তো আর ডেভেলপ কান্ট্রি না, হাইতি 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে। হাইতিতে কিন্তু প্রচুর ছোট্ট একটা দেশ, হাইতির আর্থকুয়েকে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বিল্ডিং ধসে পড়ছে এবং পরবর্তীতে যেই পাবলিক হেলথের খুবই বিপর্যস্ত অবস্থা হয়েছে এবং আর্থকুয়েকে যেই লোক মারা গেছে এর চেয়ে বেশি লোক কিন্তু ইয়াতে এফেক্টেড হয়েছে পাবলিক হেলথের জন্য আর্থকুয়েকের পরে। বাংলাদেশ আমাদের যে স্থাপনা, আমরা কিন্তু এখনও আর্থকুয়েক রেজিলিয়েন্স বা ওই ধরনের স্থাপনা আমাদের নেই। আমাদের পুরান টাউনে অনেক দুর্বল বিল্ডিং আছে, এখনও আমরা যে বিল্ডিংগুলো করছি ওগুলো প্রপার আর্থকুয়েক যে বিল্ডিং কোডে যে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বা আর্থকুয়েক ডিজাইনের যেই কোড দেওয়া আছে ওইটা কিন্তু আমরা এখনও ঠিকমতো মানতেছি। তো এখানে বড় ধরনের আর্থকুয়েক, ঢাকা শহর তো অনেক বড় শহর এবং দেখেন ইরানে বামে যেই আর্থকুয়েক হয়েছিল, পাকিস্তানে মুজাফফরাবাদে যে আর্থকুয়েক হয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু। তো ঢাকা শহর তো আর অনেক বড় শহর এবং পরিকল্পিত নগরায়ন তো আমাদের হয় নাই। এইখানে যে কি হবে এটা ইমেজিন করা খুবই কঠিন। তো এখানে আমাদের মেডিকেল সিস্টেম অত্যন্ত রাখতে হবে, প্রিপেয়ার্ড রাখতে হবে। এবং রাখবেন কীভাবে? আসবে হসপিটালগুলোতে আমাদের আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং না। হ্যাঁ, এখন আর্থকুয়েকের প্রথম কিন্তু প্রিপেয়ারনেসের যেগুলো আমরা লং টার্ম প্রিপেয়ারনেস, এগুলো কিন্তু আপনার ফায়ার সার্ভিসের বিল্ডিংগুলো যাতে না পড়ে এইভাবে ওইটা ডিজাইন করতে হবে। হসপিটালগুলো যাতে আমাদের সচল থাকে, টেলিফোন ব্যবস্থা যাতে সচল থাকে। হ্যাঁ, তারপর ফায়ার সার্ভিস গেল, এইরকম যেগুলো ফার্স্ট রেসপন্ডিং এজেন্সি, এদের বিল্ডিংগুলো যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে কিন্তু প্রথম আমাদের করি। তারপর হলো স্কুল কেন? স্কুল হলো পরবর্তী জেনারেশন। এখানে যেমন যারা 50-60 তারা অফিস আদালতে থাকে, কিন্তু এটা ছড়ায় ছিটে আছে, কিন্তু স্কুলগুলো কিন্তু একটা জেনারেশন স্কুলগুলোতে থাকে। এই জেনারেশনে যদি হয়ে যায়, হ্যাঁ, আর্থকুয়েক যদি ইফেক্টেড হয়ে যায় বা আর্থকুয়েক যদি তাদের যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে। এই জন্য স্কুলগুলোকে আমাদের এই রেট্রোফিট করা হোক এবং স্কুলের ডিজাইন ওইভাবে করতে হবে যাতে স্কুলগুলো থাকে। তাই আমাদের এই রিজন ভূমিকম্প প্রবণ রিজন, কম হয় ভূমিকম্প, কিন্তু লং টাইমে অনেক দিন পর কিন্তু ভূমিকম্প এই রিজনে বড় ধরনের ভূমিকম্প হয়। 100 বছর আগে এই রিজনে ভালো 7 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছে। যেমন 1885 সালে একটা ভূমিকম্প হয়েছে, এটা আমরা বলি যে মানিকগঞ্জ টাঙ্গাইলের এদিকে এটার এপিসেন্টার ছিল। তারপর 1897 সালে আসামে যে আর্থকুয়েক হয়েছিল, এই যে এখন শিলংয়ে যেখান থেকে এখন পানি আসছে ওইখানে কিন্তু ভূমিকম্প হয়েছিল 1897 সালে।
ওই ভূমিকম্পে এই বাংলাদেশের মানে প্রায় প্রত্যেক অঞ্চলে কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, এবং সিভিয়ার ক্ষয়ক্ষতি শহর অঞ্চলে হয়েছে। তারপর 1918 সালে শ্রীমঙ্গল আর্থকুয়েক হয়েছে, শ্রীমঙ্গলের আশেপাশে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভূমিকম্প যে আমাদের দেশে হয় না তা না, আমাদের দেশে ভূমিকম্প হয়, এবং আমাদের দেশে যে ভূমিকম্পের ইয়েটা দেখা যায় এটা কিন্তু একটা লং টাইম। এই 100 বছর 150 বছরের মধ্যে, 130 বা 30 বছরের মধ্যে 3টে বড় ভূমিকম্প কিন্তু বাংলাদেশে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ভূমিকম্পগুলা হয়তো এরকম একটু লং টার্মে হয়, হ্যাঁ। আর এখন ছোট ছোট ভূমিকম্প তো আমাদের ইস্টার্ন জোন এবং নর্দার্ন জোনে হচ্ছে, নর্দার্ন পার্ট অফ দ্য বাংলাদেশ হচ্ছে, কিন্তু ওগুলোর ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু এই জন্য আমরা ভাবতেছি বড় ভূমিকম্প হবে না, কিন্তু ভূমিকম্প একবার যেখানে হয় এখানে কিন্তু ভূমিকম্প হবে। 100 বছর পরেও হলে হতে পারে, 200 বছর পরে, 300 বছর, 500 বছর পর হতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের এই জন্য সচেতন থাকতে হবে, এবং ওইভাবে আমাদের যেহেতু ভূমিকম্প প্রবণ অঞ্চল, আমাদের যেই নগরায়ন, আমাদের যেই বিল্ডিং, আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কিন্তু ভূমিকম্প সহনীয়। এটা যেমন জাপান যেভাবে সহনীয় করে, আমাদের হয়তো ওইভাবে দরকার নাই। যত বেশি ভূমিকম্প সহনীয় করতে পারে না, যত বড় ম্যাগনিটিউডের আর্থকুয়েক, তত বেশি খরচ। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট, আমাদেরও তো স্টাডি আছে, হ্যাঁ, ওই স্টাডিতে ওই লেভেল পর্যন্ত আমাদের কিন্তু ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার করতে হবে, তাইলেই আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমায় আনতে পারি।